আগে কিন্তু রিলেটিভ ভেলোসিটি আমি করাচ্ছিলাম এবং রিলেটিভ ভেলোসিটি সব কিছুই প্রবলেম, মানে সব কিছু ক্রসিং দ্য রিভার এগুলো হওয়াতে হয়ে গিয়েছিল। জাস্ট একটা ছোটো পার্ট বাকি আছে, যে ক্রসিং দ্য রিভার ইন শর্টেস্ট পসিবল টাইম, ন্যূনতম সময় বরাবর নদী পারাপার। হেডিং দেবে ক্রসিং দ্য রিভার ইন শর্টেস্ট পসিবল টাইম, ন্যূনতম সময় বরাবর নদী পারাপার। ক্রসিং দ্য রিভার ইন শর্টেস্ট পসিবল টাইম বা ন্যূনতম সময় বরাবর নদী পারাপার। কন্ডিশন একই আছে, স্পিড অফ দ্য বোট বা স্পিড অফ দ্য সুইমার, লোকটা সাঁতার কেটেও যেতে পারে বা বোটে করে যেতে পারে, রিভারের স্পিডের থেকে গ্রেটার। রিভারের স্পিড যদি গ্রেটার হয় সেটা যেই টেস্ট সিলেবাসে আছে সেটা তখন বলবো। তুই ধর কোথাও শর্টেস্ট টাইমে যেতে চাস, তাহলে কি করবি? অলওয়েজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স ট্রাভেল করবি। রিভার কোন দিকে ফ্লো করছে? এদিকে ফ্লো করছে। রেজাল্টেন্ট ডিরেকশন কোন দিকে? এদিকে। আগে উদ্দেশ্য কি ছিল? আগেরটার ক্ষেত্রে কি ছিল? তুই এ পয়েন্ট থেকে স্টার্ট করে বি পয়েন্টে পৌঁছাতে চাস বা বি পয়েন্টের কাছাকাছি পৌঁছাতে চাস, তাই জন্য তোকে অ্যাঙ্গেল করে যেতে হচ্ছিল। এখন উদ্দেশ্যটা কি? এখন উদ্দেশ্যটা হচ্ছে তোর রিভারটাকে ক্রস করতে হবে ন্যূনতম সময়। তো ন্যূনতম সময় আমি কোথায় উঠছি তার কোনো দরকার নেই, এখানে উঠছি কি এখানে উঠছি কি এখানে উঠছি কি এখানে উঠছি, আমার দরকার নেই। আমাকে ন্যূনতম সময়ে ক্রস করতে হবে। তাহলে ন্যূনতম সময় যদি ক্রস করতে হয় তাহলে আমাকে কীভাবে যেতে হবে? সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্স ট্রাভেল করবো। কিন্তু রিভার কোন দিকে ফ্লো করছে? এদিকে ফ্লো করছে, তার রেজাল্টেন্ট ডিরেকশন কোন দিকে? এদিকে। এটা কি? থিটা। উলম্ব রেখার সাপেক্ষে কৌণিক বিক্ষেপ বা অ্যাঙ্গুলার ডিফ্লেকশন উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল। আর এটা কি? অনুভূমিকের সাপেক্ষে বা পাড়ের সাপেক্ষে কৌণিক বিক্ষেপ আলফা। এটা কি? পার্শ্বীয় সরণ বা ল্যাটারাল শিফট বা ইংলিশে বলে ড্রিফট। কেন? বি পয়েন্টে পৌঁছতে চায়, সি পয়েন্টে পৌঁছে গেছে। আর ডিটা কি? না নদীটা কতটা চওড়া বা উইথ অফ দ্য রিভার। একটু ড্র করে নিবি। তাহলে এগুলো তো জানিস। V1টা লিখে রাখবি লোকটির বেগ বা সাঁতারুর বেগ বা নৌকার বেগ। সাঁতারুর বেগ বা নৌকার বেগ, সাঁতার কেটে যেতে পারে বা নৌকা করে যেতে পারে। V2টা লিখে রাখবি নদীর বেগ। V1টা লিখে রাখবি লব্ধি বেগ। ডিটা লিখে রাখবি নদী কতটা চওড়া। থিটা লিখে রাখবি উলম্ব রেখার সাপেক্ষে কৌণিক বিক্ষেপ। থিটাটা লিখে রাখবি উলম্ব রেখার সাপেক্ষে কৌণিক বিক্ষেপ। আলফাটা লিখে রাখবি পাড়ের সাপেক্ষে কৌণিক বিক্ষেপ। পাড়ের সাপেক্ষে কৌণিক বিক্ষেপ। এক্সটা লিখে রাখবি পার্শ্বীয় সরণ। এক্সটা লিখে রাখবি পার্শ্বীয় সরণ। তাহলে দেখ এ বি সি ট্রায়াঙ্গেল থেকে আমরা কি লিখতে পারি? AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তার মানে লিখতে পারি দেখ VR স্কয়ার
ইকুয়াল টু v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার। তাহলে vr যে লব্ধি বেগে যাবে সেটা হচ্ছে এটা v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার। এটা হচ্ছে এই লব্ধি বেগে নদীটাকে ক্রস করছে, এক নম্বর। এই লব্ধি বেগে নদীটাকে ক্রস করছে। হলো নাম্বার 2, কত সময়ে ক্রস করবে? নাম্বার 2 সময় ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এই লব্ধি পাতের যে দূরত্ব, কারণ এই লব্ধি বেগ মানে এই লব্ধি পাতে যাচ্ছে, তাহলে লব্ধি পাতের যে দূরত্ব বা এই লব্ধি পাত বরাবর বেগ কত vr। তাহলে দেখ লব্ধি পাতের দূরত্ব আমরা কি করে বার করব, এবিসি ট্রায়াঙ্গেল থেকে cos থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি ab বাই ac। তার মানে ac ইকুয়াল টু আসছে দেখ ab বাই cos থিটা। ab মানে কত, d বাই cos থিটা, মানে আমি লিখতে পারি d sec থিটা। তাহলে নদীটা ক্রস করতে কত সময় লাগবে, টাইম ইকুয়াল টু এসির জায়গায় আমরা বসিয়ে দিলাম, দেখ এই এসির জায়গায় বসিয়ে দিচ্ছি এটা d sec থিটা। তাহলে d sec থিটা বাই vr এর মান কত, আর ওটা বাড়া v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার। এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মুলা না, আমি কিন্তু তোদের প্রবলেম সলভিং এর সুবিধার জন্য করে দিচ্ছি। তোদের প্রত্যেকটা প্রবলেম করবার সময় এগুলোকে ডিরাইভ করে করতে হবে। আমি প্রবলেমে আসছি পরে। তাহলে ক্রস করতে যে টাইম লাগবে পুরোটা লিখে নেব। এটা হচ্ছে ক্রস করতে যে সময় লাগছে। নাম্বার 3, ল্যাটারাল শিফট বা পার্শ্বীয় সরণ কত হচ্ছে। তাহলে ফ্রম এবিসি tan থিটা দ্যাট ইজ ইকুয়াল টু বিসি বাই এবি। তাহলে বিসি ইকুয়াল টু আসছে এবি tan থিটা। AB মানে কত, that is d tan theta, that is the lateral shift। that is the x। আচ্ছা নাম্বার 4, অ্যাঙ্গুলার ডিফ্লেকশন কি করে বার করবি, দেখ tan থিটা that is also equal to bc by ab equal to আমি লিখতে পারি v2 by v1 or theta equal to tan inverse of river speed by man speed, river speed। এখান থেকে আমরা x টা বার করলাম যদি ল্যাটারাল শিফট তার লাগে, এইখান থেকে আমরা tan থিটা বার করলাম যদি থিটাটা বার করতে হয়। সবকটাই করে দিচ্ছি। যদি বলে পারের সাপেক্ষে কৌণিক বিক্ষেপ কত, তাহলে সেটা আলফা। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা করে দিবি। তাহলে here alpha equal to 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা কি পেলাম, পারের সাপেক্ষে বা স্রোতের সাপেক্ষে কৌণিক বিক্ষেপ, পারের সাপেক্ষে বা স্রোতের সাপেক্ষে কৌণিক বিক্ষেপ।
তাহলে ন্যূনতম সময় বরাবর নদী পারাপার সব সময় উলম্ব রেখা বরাবর যাওয়ার চেষ্টা ক্রস করবার চেষ্টা করবে, কিন্তু রিভার এদিকে ফ্লো করছে, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ডিরেকশন। তাহলে যে লব্ধি বেগ সেটা কত হয়ে গেল ভিআর ইকুয়াল টু v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার। ক্রস করতে কত সময় লাগবে, সময় ইকুয়াল টু আমি লিখতে পারি এই এসি পাত বরাবর লব্ধি পাতের যে দূরত্ব বাই বেগ, লব্ধি পাতের দূরত্ব মানে আমি কি লিখতে পারি, এটা এখানে বার করে নিচে দেখ এসি ভ্যালুটা বাই বেগটা কত, এটা তাহলে পার্শ্বীয় সরণ কত, পার্শ্বীয় সরণ হচ্ছে tan থিটা ইকুয়াল টু লিখতে পারি BC বাই AC, BC মানে হচ্ছে x পার্শ্বীয় সরণ AB, AB মানে কত লিখতে পারি t, এখানে তাহলে BC ইকুয়াল টু d tan থিটা লিখে ফেললাম। তাহলে উলম্ব রেখার সাপেক্ষে কৌণিক বিক্ষেপ কত মনে করি থিটা, tan থিটা ইকুয়াল টু লিখতে পারি BC বাই AB, তাহলে BC বরাবর কি আছে V2, এটাকে V1, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স অফ V2 বাই V1। তাহলে অনুভূমিকের সাপেক্ষে কৌণিক বিক্ষেপ কত, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, অনুভূমিকের সাপেক্ষে কৌণিক বিক্ষেপ। হলো, তাহলে ন্যূনতম পথ বরাবর নদী পারাপার আগের দিন হয়ে গেছে, ন্যূনতম সময় বরাবর নদী পারাপার আরও হয়ে গেল, বৃষ্টি এবং লোকের মধ্যে আপেক্ষিক গতিবেগ নির্ণয় সেটাও হয়ে গেল। আমি এবারে প্রবলেমে আসছি, যেগুলো এইচএসএ বা মডেল পেপারে এসেছে সেই প্রবলেমগুলো আমি করিয়ে দিচ্ছি, তাহলে ধারণা পাবি। খুব হইচই করে অন্য টাফ প্রবলেম করার দরকার নেই, যেই ক্ষেত্রে আলাদা কনসেপ্ট বলবো, যেই নিটের ক্ষেত্রে সেসব এইসব কিছু এটা দিয়ে হবে, রিভার ক্রসিং এইগুলো দিয়ে হবে, আরও দুটো অ্যাডিশনাল জিনিস হবে, আরও এক্সট্রা হবে, প্লাস রিলেটিভ ভেলোসিটি কী করে সলভ করবি সেখানে সেই কনসেপ্ট বলবো, সেটা আবার এখানে অ্যাপ্লাই করলে মুশকিল আছে। সুতরাং টাফ প্রবলেম করার দরকার নেই, কারণ যেগুলো এসছে সেখানে অন্য কনসেপ্ট দিয়ে আমরা সলভ করবো নিট অ্যান্ড জেই ক্ষেত্রে। সুতরাং এখানে বোর্ডের মতো বোর্ডের কাজ করবো, যে টাইপের প্রবলেম আছে বোর্ডে আমি সেই টাইপেরই করাচ্ছি। বইয়ের ক্ষেত্রে সব জয়েন্ট নিয়ে অনেক প্রবলেম আছে। প্রথমে প্রবলেম নাম্বার 1, আগের দিন একটা মনে করেছিলাম রিভার ক্রসিংয়ে, মনে হচ্ছে বোর্ডে এসেছিল, একটি জাহাজ প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বেগে, একটি জাহাজ প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বেগে পশ্চিম দিকে চলছে। অপর একটি জাহাজ ঘন্টায় 30 কিলোমিটার বেগে দক্ষিণ দিকে চলছে। তাহলে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ নির্ণয় করো। প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ নির্ণয় করো। তাহলে দেখ, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, প্রথম জাহাজটা কোন দিকে যাচ্ছে, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে পশ্চিম দিকে যাচ্ছে, ফার্স্ট শিপ 40 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় জাহাজটা কোন দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে একটা বলে দিচ্ছে, 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ, যার সাপেক্ষে আপেক্ষিক গতিবেগ বার করবো তাকে কি করছি, মাইনাস করছি, এটা মাইনাস v1, তাই তো? এটার রেজাল্ট্যান্ট কোনটা, এটা, সেটাই কিন্তু প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ।
মানে v2 মাইনাস আর v1 মনে আছে ভেক্টরে। তাহলে এখানে দুটো ভেক্টরের লব্ধি মান কত 90 ডিগ্রি। তাহলে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ সমান আমরা মড ভ্যালুটা কি লিখতে পারি রুট ওভার অফ এই যে v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার। তার মানে হয়ে গেল 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার কত আসছে 50 বানান 50 কিলোমিটার কত। তাহলে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ হয়ে গেল। কার সাপেক্ষে বার করছি প্রথম জাহাজের সাপেক্ষে, তাই জন্য এটাকে নেগেটিভ ডিরেকশনে প্রডিউস করলাম মাইনাস v। এখন দুটো অরিজিনাল ভেক্টর দিকে এটা আর এটা, তাহলে তার রেজাল্টটা হচ্ছে এটা। যদি না আমি ডায়াগ্রাম এঁকে করতাম তবে ডায়াগ্রাম আঁকা বেটার। জয়েন্টের ক্ষেত্রে আমি আবার বললাম অন্য কনসেপ্ট। তাহলে v1 এটা v2 এটা, তাহলে v2 মাইনাস v1 বার করতে হবে, দ্যাট ইজ দ্বিতীয় জাহাজের আপেক্ষিক গতিবেগ বার করতে হবে প্রথম জাহাজের সাপেক্ষে, যার সাপেক্ষে বার করতে হবে তাকে মাইনাস করবো। তাহলে মড নিলাম, মড নিলে কি হয়ে যাবে রুট ওভার অফ v2 স্কয়ার প্লাস v1 স্কয়ার। ঠিক আছে, এবার দেখ মনে করি ইয়ার দক্ষিণ দিকের সাপেক্ষে ফাই কোণ সৃষ্টি করেছে। তাহলে আমি যদি এখানে লম্ব টানি তাহলে এটাও v1 হবে, এটা তো v2 আছে, তাহলে tan phi ইকুয়ালটা আমি লিখতে পারি v1 বাই v2। v1 কত 40 বাই 30, দ্যাট ইজ 4 বাই 3। তার মানে লিখতে পারি phi ইকুয়াল টু tan ইনভার্স অফ 4 বাই 3 দক্ষিণ দিকের সাপেক্ষে এত ডিগ্রি পূর্ব দিকে লিখতে হবে, দক্ষিণ দিকের সাপেক্ষে এত ডিগ্রি কোন দিকে পূর্ব দিকে, তার মানে সাউথ ইস্ট ডিরেকশন। তাহলে কার সাপেক্ষে বার করছি v1 এর সাপেক্ষে বার করছি, তাই v1 কে নেগেটিভ করলাম, এটা সেম ডিরেকশনে প্রডিউস করেছি অ্যাঙ্গেল বিটুইন 90 ডিগ্রি। এটার মধ্যে যে রেজাল্টেন্ট দ্যাট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য সেকেন্ড শিপ উইথ রেসপেক্ট টু ফার্স্ট শিপ, এটা বার করলাম। এই রিলেটিভ ভেলোসিটিটা সাউথের রেসপেক্টে ফাই অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে এখানে পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা v1 হবে, তাহলে tan phi ইকুয়াল টু v1 বাই v2, তাহলে অ্যাঙ্গেল পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট, এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় 2 কিলোমিটার বেগে হাঁটছেন। প্রবলেম নাম্বার 2, এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় 2 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছেন। এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় 2 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছেন। যদি এটা কোনো ডাউট থাকে আমি ডাউট ক্লিয়ারিং ক্লাসে বলে দেবো, বাকিটা তো ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিক্যাল করতে আসছে সেখানে বলে দিতে পারি, বা ডাউট ক্লিয়ারিং ক্লাসে বলে দেবো। প্রবলেম নাম্বার 2 লেখ, এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় ঘন্টায় 2 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছেন। তার মনে হচ্ছে বৃষ্টি উলম্বভাবে 2 কিলোমিটার বেগে পড়ছে। তার মনে হচ্ছে বৃষ্টি ঘন্টায় 2 কিলোমিটার বেগে উলম্বভাবে পড়ছে। তাহলে বৃষ্টির প্রকৃত গতিবেগ নির্ণয় করো। বৃষ্টির প্রকৃত গতিবেগ নির্ণয় করো। আবার রিপিট করছি, এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় 2 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছেন। তার মানে
লোকটার বেগ 2 কিলোমিটার পার আওয়ার, তার মনে হচ্ছে বৃষ্টি উলম্বভাবে পড়ছে। দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য রেন। সেটা কত? 2 কিলোমিটার পার আওয়ার। তার মনে হচ্ছে মানে কি রে, লোকটাও গতিশীল, বৃষ্টিও গতিশীল। তার মানে দিস ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। না, লোকটা তো স্থির নেই। লোকটা যদি স্থির থাকতো সেটা বৃষ্টির প্রকৃত গতিবেগ পেত, কিন্তু যেহেতু লোকটা গতিশীল, বৃষ্টিও মুভ করছে, তাহলে লোকটা দেখছে যে বৃষ্টি উলম্বভাবে পড়ছে। তার মানে কি, সেটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ লোকটার সাপেক্ষে। লোকটা যদি স্থির অবস্থায় থাকতো তাহলে সেটা বৃষ্টির প্রকৃত গতিবেগ দেখতে পেত, কিন্তু যেহেতু লোকটা মুভ করছে, সেটা কিন্তু বৃষ্টির আপেক্ষিক গতিবেগ পাচ্ছে লোকটার সাপেক্ষে। এটা কিন্তু রিলেটিভ ভেলোসিটি দিয়ে দিয়েছে। ঠিক আছে? তাহলে বৃষ্টির প্রকৃত গতিবেগ নির্ণয় করো। বৃষ্টির প্রকৃত গতিবেগ নির্ণয় করো। আমরা নর্মালি কি জানি রে, VRM-টা দিয়ে দিয়েছে লোক বৃষ্টির আপেক্ষিক গতিবেগ লোকটার সাপেক্ষে। তাহলে কি লিখতে পারি? VR মাইনাস অফ VM, তাই তো? তাহলে VRM এটা এদিকে নিয়ে এসেছি, প্লাস VM ইকুয়াল টু VR, বৃষ্টির প্রকৃত গতিবেগ নির্ণয় করতে বলেছে। দুদিকে মড নিচ্ছি, তাহলে মড অফ VR ইকুয়াল টু রুট ওভার অফ VRM স্কয়ার প্লাস VM স্কয়ার। VRM কত? এই যে 2 কিলোমিটার, এটা কত? 2 কিলোমিটার। তাহলে কত আসছে? 2√2 কিলোমিটার পার আওয়ার। এটা কি পেলাম? বৃষ্টির প্রকৃত গতিবেগ পেলাম। কোন দিকে? অবশ্যই এদিকে, এক্সিটের লোক দিকে। মনে করি বৃষ্টির প্রকৃত গতিবেগটা উলম্ব রেখার সাপেক্ষে ফাই কোণ সৃষ্টি করেছে। তাহলে এটা যদি লম্বটা নিই, তাহলে এটা VM পাবো। তাহলে tan phi ইকুয়াল টু কি লিখতে পারি রে? VM বাই VRM, এটা 2/2, that is 1, or theta equal to 45 degree। তার মানে বৃষ্টির প্রকৃত গতিবেগ 2√2 কিলোমিটার পার আওয়ার এবং এটা উলম্ব রেখার সাপেক্ষে 45 ডিগ্রি কোণে পড়ছে। উলম্ব রেখার সাপেক্ষে 45 ডিগ্রি কোণে পড়ছে। লোকটা 2 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল এবং সে দেখছে বৃষ্টি উলম্বভাবে পড়ছে। লোকটা তো স্থির নয়, তাহলে ও যেটা দেখতে পাচ্ছে গতিশীল হওয়ার ফলে সেটা বৃষ্টির আপেক্ষিক গতিবেগ লোকটার সাপেক্ষে, সেটা হচ্ছে এটা। তাহলে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ লোকটার সাপেক্ষে মানে কি লিখতে পারি? VR মাইনাস VM। VMটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে VR হচ্ছে এইটা পেলাম, দুদিকে মড নিলাম, তাহলে এটা পাচ্ছি, সেটা হচ্ছে 2√2 কিলোমিটার পার আওয়ার, তাই তো? সেটা কোন দিকে? বৃষ্টির প্রকৃত গতিবেগ এইটা। মনে করি বৃষ্টির প্রকৃত গতিবেগটা উলম্ব রেখার সাপেক্ষে ফাই কোণ সৃষ্টি করেছে। তাহলে tan phi ইকুয়াল টু লম্বটা নাম, তাহলে এটা VM হলে এটাও VM হবে। tan phi ইকুয়াল টু কি লিখতে পারি? VM বাই VRM, তাহলে 1 or theta 45 ডিগ্রি। তাহলে বৃষ্টির প্রকৃত গতিবেগ 2√2 কিলোমিটার পার আওয়ার এবং সেটা উলম্ব রেখার সাপেক্ষে 45 ডিগ্রি কোণে পড়ছে। লিখে রাখো ঠিক করে। হলো। নেক্সট প্রবলেম নাম্বার 3। নদীর স্থির জলে একটি নৌকা, নদীর স্থির জলে একটি নৌকা 8 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল। নদীর স্থির জলে একটি নৌকা 8 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল।
নদীর স্থির জলে একটি নৌকা 8 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল এবং স্রোতের বেগ, এটা 8 কিলোমিটার/ঘন্টা হলো, স্রোতের বেগ 4 কিলোমিটার/আওয়ার, স্রোতের বেগ 4 কিলোমিটার/আওয়ার। নদীর তীরের সঙ্গে কত কোণে, নদীর তীরের সঙ্গে কত কোণে আনতভাবে চালনা করলে সোজাসুজি বিপরীত তীরে গিয়ে পৌঁছবে, সোজাসুজি বিপরীত তীরে গিয়ে পৌঁছবে এবং তার লব্ধি বেগ কত হবে? সোজাসুজি বিপরীত তীরে গিয়ে পৌঁছবে এবং তার লব্ধি বেগ কত হবে? বিপরীত তীরে গিয়ে পৌঁছতে চাইছে, তার মানে কি রে, শর্টেস্ট পসিবল পাথ, রিভার ক্রসিং এর দ্য ফার্স্ট টাইম এখানে পৌঁছতে চাইছে। রিভার তো এদিকে ফ্লো হচ্ছে, তাহলে ও কিভাবে যাবে রে? উলম্ব রেখার সাপেক্ষে কোণ করে যাবে। কিরকম ভাবে কোণ করে যাবে মনে আছে নিশ্চয়ই? এটা v1, এটা হচ্ছে v2, এটা হচ্ছে লব্ধি, তোকে জানতে চাইছে এটা আর এটা। যেখানে দেখ নৌকার স্পিড বলে দিয়েছে 8 কিলোমিটার/আওয়ার, রিভারের স্পিড বলে দিয়েছে 4 কিলোমিটার/আওয়ার। তাহলে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার কি? কত কোণে গতিশীল উলম্ব রেখার সাপেক্ষে? তাহলে sin থিটা ইকুয়াল টু কি লিখতে পারি রে? v2/v1, v2 মানে কত? 4/8, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে উলম্ব রেখার সাপেক্ষে যদি 30 ডিগ্রি কোণে গতিশীল হয় তাহলে জাস্ট অপোজিট পয়েন্টে গিয়ে পৌঁছবে। দ্যাট টাইপ 1 প্রবলেম। কি করে বুঝলাম? বলছে জাস্ট এই পয়েন্ট থেকে স্টার্ট করে বি পয়েন্টে পৌঁছতে চায়, তার মানে ন্যূনতম পসিবল পাথ, শর্টেস্ট পসিবল পাথ। ওকে, নাম্বার 2, কত বেগে যেতে হবে? এখানে লক্ষ্য করে দেখ, vr ইকুয়াল টু লিখতে পারি √v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার। v1 মানে 8 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 4 স্কয়ার যদি কমনলি বাইরে চলে এলো, 4 - 1 দ্যাট ইজ 4√3 কিলোমিটার/আওয়ার। এত বেগে, লব্ধি বেগে যাচ্ছে। ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর নেই বলে আমি এরকম ভেঙে করলাম। তাহলে এক পয়েন্ট থেকে স্টার্ট করে বিপরীত পয়েন্টে পৌঁছতে চায় পুরোপুরি, তাহলে আমাকে কি করতে হবে? ন্যূনতম পথ বরাবর, নদী বরাবর অ্যাঙ্গেল করে যেতে হবে। লিখে v1 এখানে বলে দিয়েছে 8, v2 হচ্ছে 4, তাহলে এখানে কত অ্যাঙ্গেল আছে? থিটা অ্যাঙ্গেল। তাহলে sin থিটা ইকুয়াল টু v2/v1 বার করে নিলাম 30 ডিগ্রি, উলম্ব রেখার সাপেক্ষে 30 ডিগ্রি কোণে গতিশীল এবং লব্ধি বেগের মান কত হয়ে যাবে? vr ইকুয়াল টু v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার আন্ডার রুট 4√3 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, নেক্সট ভুলে গেছি কতগুলো নাম্বার, নাম্বার 3 না 4? 3 মনে হয় না, 3 এটা হলো
দেখ, একটি স্রোতস্বিনী নদীতে এমনভাবে নৌকা চালানো হলো, এটা বোর্ডে এসেছিল, একটি স্রোতস্বিনী নদীতে এমনভাবে নৌকা চালানো হলো সেটি ন্যূনতম দূরত্বে বিপরীত তীরে গিয়ে পৌঁছলো, সেটি ন্যূনতম দূরত্বে বিপরীত তীরে গিয়ে পৌঁছলো। বিপরীত তীরে গিয়ে পৌঁছানো। এতে যা সময় লাগে, এতে যা সময় লাগে স্রোতের বেগ না থাকলে তার অর্ধেক সময় লাগতো, স্রোতের বেগ না থাকলে তার অর্ধেক সময় লাগতো। স্রোতের বেগ নির্ণয় করো। রিপিট করছি, একটি স্রোতস্বিনী নদীতে এমনভাবে নৌকা চালানো হলো যেটি ন্যূনতম দূরত্বের বিপরীত তীরে গিয়ে পৌঁছলো। এতে যা সময় লাগে স্রোতের বেগ না থাকলে তার অর্ধেক সময় লাগতো। নৌকার বেগ 2 মিটার পার সেকেন্ড হলে, মিটার পার সেকেন্ড মনে করেছিলাম, 2 মিটার পার সেকেন্ড হলে স্রোতের বেগ কত? ন্যূনতম দূরত্বে সেই নদী পারাপার চলে এসেছিলেন। তাহলে কিরম ভাবে যাবে? এইভাবে যাবে। রিভার কিরম ভাবে ফ্লো করছে? এদিকে ফ্লো করছে। তাহলে রেজাল্ট্যান্ট কত? এটা হচ্ছে রেজাল্ট্যান্ট, এটা হচ্ছে ডি, নদীটা যতটা চওড়া, এটা হচ্ছে থিটা, তাই তো? তাহলে ক্রস করতে কত সময় লাগে দেখিয়ে দিয়েছিলাম। দেখি, টাইম ইকুয়াল টু ডি বাই রুট ওভার অফ v1 স্কয়ার মাইনাস অফ v2 স্কয়ার, যেখানে v1 টা বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড, v2 টাই ফাইন্ড করতে হবে, এটা প্রথম ক্ষেত্রে। এবার বলছে যদি স্রোত না থাকতো তাহলে ক্রস করতে কত টাইম লাগতো? অনলি ডিস্টেন্স বাই ভেলোসিটি অফ দ্য বোট, দূরত্ব বাই নৌকার বেগ। স্রোত তো নেই, তাহলে ডাইরেক্ট ক্রস করে যাবে। পুকুরে কিরমভাবে নদী মানে ক্রস করি আমরা, সাঁতার দিই কেন? পারপেন্ডিকুলার যাই, কারণ স্রোত তো নেই, এরমভাবে তো অ্যাঙ্গেল করে যাওয়ার দরকার নেই। তাহলে এই যে দূরত্ব বাই বেগ, সেটা হচ্ছে এইটা। এই যে টি এর মানটা t1 এর হাফ, তার মানে লিখতে পারি d বাই 2 ইন্টু রুট ওভার অফ v1 স্কয়ার মাইনাস অফ v2 স্কয়ার, যেখানে v1 পুট করে দেয় 2, তাহলে তাই কেটে যাবে। এখান থেকে dd কেটে যাবে, v1 এর মান পুট করে দেখো কেটে যাবে। বলছে ন্যূনতম পথ বরাবর গেলে সময় লাগবে কত? d বাই রুট ওভার v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার। যদি স্রোত না থাকে তাহলে সময় লাগবে কত? d বাই v1। এই যে টাইমটা লাগছে সেটা এর অর্ধেক, নিশ্চয়ই অর্ধেক লাগবে, কারণ এখানে স্রোত তো বাধা দিচ্ছে না, তাহলে সেটা হচ্ছে এটা। দুটো দেখ d কেটে গেল, এখান থেকে v2 বেরিয়ে যাবে। অ্যান্সার দেয়া আছে √3 মিটার পার সেকেন্ড। অ্যান্সার v2 ইকুয়াল টু √3 মিটার পার সেকেন্ড। Next, number 5. উত্তর দক্ষিণে আঁকা একটি সরলরেখার উপর, এটা বোর্ডে এসছে, উত্তর দক্ষিণে আঁকা একটি সরলরেখা বরাবর দুটি জাহাজ এ এবং বি, দুটি জাহাজ এ এবং বি 70 কিলোমিটার ব্যবধানে অবস্থিত।
70 কিলোমিটার ব্যবধানে অবস্থিত। অপেক্ষাকৃত উত্তর দিকে অবস্থিত জাহাজটি ব্র্যাকেটে এ, অপেক্ষাকৃত উত্তর দিকে অবস্থিত জাহাজটি ব্র্যাকেটে এ প্রতি ঘন্টায় 25 কিলোমিটার বেগে পশ্চিম দিকে ধাবিত হলো। প্রতি ঘন্টায় 25 কিলোমিটার বেগে পশ্চিম দিকে ধাবিত হলো এবং ওই একই সময় দ্বিতীয় জাহাজটি ঘন্টায় 25 কিলোমিটার বেগে উত্তর দিকে ধাবিত হলো। ওদের মধ্যে ন্যূনতম দূরত্বের মান নির্ণয় করো। এবং ওই দূরত্ব আসতে কত সময় লাগবে? ওদের মধ্যে ন্যূনতম দূরত্বের মান নির্ণয় করো এবং ওই দূরত্ব আসতে কত সময় লাগবে? আরেকবার বলছি, উত্তর দক্ষিণে আঁকা একটি সরলরেখার ওপর দুটি জাহাজ এ এবং বি 70 কিলোমিটার ব্যবধানে অবস্থিত। 70 অপেক্ষিত উত্তর দিকে অবস্থিত জাহাজটি প্রতি ঘন্টায় 25 কিলোমিটার বেগে পশ্চিম দিকে ধাবিত হলো। এবং ওই একই সময় দ্বিতীয় জাহাজটি প্রতি ঘন্টায় 25 কিলোমিটার বেগে উত্তর দিকে ধাবিত হলো। ওদের মধ্যে ন্যূনতম দূরত্বের মান নির্ণয় করো এবং ওই দূরত্ব আসতে কত সময় লাগবে? এ একটা সিপ আছে, এখানে বি একটা সিপ আছে, এদের মধ্যে ব্যবধানটা বলে দিচ্ছে 70 কিলোমিটার। কোন একটা সময় এ জাহাজটা প্রতি ঘন্টায় 25 কিলোমিটার বেগে পশ্চিম দিকে যাচ্ছে। সিপ এ 25 কিলোমিটার পার আওয়ার এদিকে যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে। and ship B সেও 25 কিলোমিটার পার আওয়ারে উত্তর দিকে যাচ্ছে। এদের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে? আমি মনে করি টি সময় ন্যূনতম দূরত্ব হবে। তাহলে টি সময় এ সি পয়েন্টে এলো, এখানে ধর এ ডি পয়েন্টে এলো, তাহলে ডি পয়েন্টে এটার দূরত্ব কত হয়ে যাবে? 25 টি আবার কম, তাই তো? তাহলে এটাও দূরত্ব হয়ে যাবে দেখ 25 তাহলে এই দূরত্বটা এখন হয়ে যাবে দেখ কত? 70 মাইনাস 25 এদের মধ্যে এখন তাহলে দূরত্ব কোনটা? এই ডিসি এক্স। তাহলে x ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? x স্কয়ার ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? এখানে একবার লিখি, এখানে cd ইকুয়াল টু x, ac ইকুয়াল টু 70 মাইনাস অফ 25 ad ইকুয়াল টু 25 তাহলে cd স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার প্লাস ad স্কয়ার और CD equal to under root of AC square plus AD square। CD মানে হচ্ছে x equal to AC মানে কত?
70 মাইনাস 25t তার হোল স্কোয়ার প্লাস এডি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, সরি 25t তার হোল স্কোয়ার। এটা এবার ম্যাক্সিমাম মিনিমাম বলে একটা রুল আছে, ওটা ক্লাস 12 অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে তোরা করবি। যে কোনো জিনিসের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর জন্য কার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করতে চাইছি, এই দূরত্বটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করতে চাইছি, তার ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা প্রথম অবকলনটা শূন্য হবে। কার সাপেক্ষে কে ভেরিয়েবল, এখানে টি ভেরিয়েবল আর এক্স ভেরিয়েবল, তাহলে dx বাই dt বার করতে পারবো, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা 0 হবে, ওখান থেকে t এর মান বার করব। আবার ওটা চেকিং করা হয় ম্যাথসে, কোন ম্যাক্সিমাম বেরিয়েছে কি মিনিমাম বেরিয়েছে। তো ফিজিক্সে কিচ্ছু দরকার নেই, তো যখনই ম্যাক্সিমাম লাগবে যখনই মিনিমাম লাগবে তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা dx বাই dt নিশ্চয়ই বার করতে পারবি, ডিফারেন্সিয়েশন শিখিয়েছি। 0 করে দিবি, করলেই এখান থেকে দেখ t এর ভ্যালু বেরোবে, সেই t এর মানটা এখানে পুট করে দিবি, তাহলে দূরত্ব বেরিয়ে যাবে। dx বাই dt করবি, করে 0 করে দিবি, t এর মানটা এখানে পুট করবি, তাহলে কিন্তু দূরত্ব বেরিয়ে যাবে, ন্যূনতম দূরত্ব। আচ্ছা, তাহলে ন্যূনতম দূরত্ব যেটা আসবে সেটা হচ্ছে লিখে দিচ্ছি 35.2 কিলোমিটার। এবং কোন সময় পর ন্যূনতম দূরত্ব হবে সেটা হচ্ছে 1.4 আওয়ার্স। বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা, কারণ আমার ডিফারেন্সিয়েশন করলে আর এখানে জায়গা থাকবে না, নিশ্চয়ই করতে হবে, না হলে আমাকে বলবে আমি করে দেবো। এ এবং বি দুটো জাহাজের অবস্থান, যারা 70 কিলোমিটার দূরে অবস্থিত। এই জাহাজটা পশ্চিম দিকে 25 কিলোমিটার পার ঘন্টায় বেগে যাত্রা শুরু করলো, বি জাহাজটা 25 কিলোমিটার পার ঘন্টা বেগে উত্তর দিকে যাত্রা শুরু করলো। তাহলে কোন সময় এদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হবে? আমি ধরে নিচ্ছি টি সময় এদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হবে। তাহলে টি সময় এখান থেকে কত দূরত্ব যাবে? 25t, টি ঘন্টা পর, টি আওয়ার্স পর, লেট টি আওয়ার্স। তাহলে এটা কত যাচ্ছে? 25t। এটার মধ্যে কত দূরত্ব যাচ্ছে? এটাও 25t। তাহলে বি জাহাজের অবস্থান এখন কোথায়? সি পয়েন্টে। তাহলে এখন এই সি পয়েন্টের দূরত্ব কত? 70 মাইনাস 25t। তাহলে দুটো জাহাজের মধ্যে বর্তমান দূরত্ব কত? সেটা হচ্ছে সিডি, আমি এক্স ধরেছি। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার, এক্স বেরোলো। চলেন ফর ম্যাক্সিমাম and minimum value of x dx by dt equal to 0। নিশ্চয়ই ডিফারেন্সিয়েট করতে পারবি, অনেক ডিফারেন্সিয়েশন হয়েছে, করে দিবি। dx by dt 0 করলে টাইম বেরোবে, সেই টাইমটা হচ্ছে এটা। dx by dt 0 করলে বেরোবে টাইম 1.4। সেই টাইমটা যদি এই ইকুয়েশনে পুট করে দিস তাহলে x বেরোবে হচ্ছে এটা। যদি ডিফারেন্সিয়েশন ডাউট থাকে, আমার মনে হয় যারা ক্লাস করেছিলিস ডিফারেন্সিয়েশনে পড়ো, আর যারা পরে এসেছিস তাদের ডাউট থাকতে পারে। ডিফারেন্সিয়েশনের যদি ডাউট থাকে যে ডিফারেন্সিয়েশন করতে পারছিস না, তাহলে আমাকে দেখাবে, কারণ রুট দিয়ে আমি ডিফারেন্সিয়েশন করেছিলাম। প্রথমে পাওয়ার ক্যালকুলেশন হবে, তারপর ভেক্টরটা ডিফারেন্সিয়েশন হবে। ওকে, পরের দিন আমি প্রজেক্ট ইন মোশন স্টার্ট করব, দেখে রাখবো।